রবিবারের দুপুরে কিছু স্পেশাল না হলে চলে, তাই বিরিয়ানি করে নিচ্ছি খুব একটু সামান্য উপকরণ নিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি 80% সেদ্ধ করা আলুটা নুন আর হলুদ দিয়ে ভাজবো। আর বেরেস্তা করাটা আর দেখালাম না, কারণ কি ওটা তো তোমরা সবাই পারবে। আর আলুটা যখন ভাজলাম তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ মানে ভেজে নিচ্ছি। এবার ভাজতে ভাজতেই আলুটা ভাজতে ভাজতেই আমি কি করছি, পাশে তোমার ভাতটা রান্না করে নেবো। তার জন্য আমি কি করছি, জলটা হাঁড়িতে গরম করে নিলাম। গরম করে সেই জলের মধ্যে আমি নুন, দুটো তেজপাতা, তারপর লবঙ্গ, দারচিনি আর তোমার একটু এলাচ দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। আর সেই ফুটন্ত জলের মধ্যে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি। এবার ওইটা চালটা হতে হতে এদিকে দেখো আলুটাও হয়ে গেছে, আলুটা নামিয়ে নিলাম। তারপর আমি এবার বেরেস্তাটা করছি। ও সরি, মানে বেরেস্তাটা করছি না, মানে বেরেস্তাটাকে পেস্ট করব, তার জন্য হাফ কাপ টক দই দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যখন আমি পেঁয়াজটা বলেছিলাম বেরেস্তা করবো, সেটার জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম, মোটামুটি একটু বড় সাইজের। আর এবার তোমার এদিকে মাংসটাও রান্না করে নিতে হবে, তার জন্য আমি মাংসটা একটু 2-3 মিনিট কড়াইটার তেলটা গরম করে মাংসটা দিয়ে 2-3 মিনিট মাংসটা একটু ভেজে নিয়েছি। তারপরে তোমার তার মধ্যে একটু হলুদ, লঙ্কা, নুন দিয়ে এটা নাড়াচাড়া করে তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর তোমরা যখন এটা রান্না করবে, মানে গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম থাকে। আর তার মধ্যে আবার তোমার ওই বেরেস্তা যে পেস্টটা করলাম সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, একদম মিডিয়াম আঁচ করে, ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেবে। মোটামুটি এটা রান্না করতে তোমাদের ওই 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মাংসটা কষানোর সময় অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবে। আর মাংসটা যখন হয়ে যাবে আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আর ওই বিরিয়ানি মশলাটা আমি কেনা প্যাকেট মশলাটা ইউজ করেছি এখানে। আর এবার এইদিকে দমে বসাবো, দমে বসানোর জন্য হাঁড়িটা গরম করে নিচ্ছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর 1 বাটি 1 কাপ দুধ, দুধের সাথে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2-1 ফোঁটা মিঠা আতর দিয়ে একটা রেডি করে রাখলাম। আর মিঠা আতরটা 2 ফোঁটার বেশি দেবে না, কারণ কি ওর নামটাই মিঠা আতর, আদৌ মিঠা নয়, বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এবার এদিকে দেখো হাঁড়িতে নিচে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। আর গ্রেভি দেওয়ার পরে তোমার একটু ভাত দিলাম, ভাত দেওয়ার পর মাংস ওই ভেজে রাখা আলুটা দেবো। আলুটা দিয়ে তার উপর থেকে কিছু একটু বিরিয়ানি মশলা, একটু ভাজা বেরেস্তা এইভাবে দিয়ে দিয়ে লেয়ার অনুযায়ী সাজাবো। এই যে দেখো মাংস দিয়ে আর এগুলো সমস্ত লেয়ারে লেয়ারে সাজাবো। এই দেখো একদম উপর লেয়ারে পুরো ভাতটা দিয়ে দিলাম, সাদা ভাতটা। এবার তার উপর থেকে আমি ঘি ছড়িয়ে দেবো। ঘি আর তোমার বিরিয়ানি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আর কিছুটা তোমার বেরেস্তাও আমি রেখে দিয়েছিলাম, সেটাও
ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে এবার সব শেষে ওপরে যে প্রথমে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে, সেটা একদম উপর থেকে দিয়ে দেবো। আর আমি এখানে কোনো রকম কালার ইউজ করিনি, কারণ কি কালারটা একটু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমি কেশর দিই, কিন্তু কেশরটা ছিল না বলে আমার আর সেটা দেওয়া হয়নি। তোমরা চাইলে দিতে পারো, আর রঙটাও আমি ব্যবহার করিনি। এবার বিরিয়ানিটা তো দমে দেবো, তার জন্য তোমার হাঁড়ির মুখে আটা লাগিয়ে আটা দিয়ে দেবো। আটাটা মানে রাউন্ড করে, দেখো যেভাবে আমি করছি এইভাবে রাউন্ড করে তার উপর থেকে একটা মাপ মতন থালা আগে থেকে রেডি রাখবে, যেটা তোমার ভালো করে চেপে বসিয়ে দেবে, যাতে এর মধ্যে দিয়ে কোনো রকম কোনো হাওয়া না ঢুকতে পারে। আর এপাশে দেখো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর একটা আমার কাছে পুরোনো একটা তাওয়া ছিল, সেই তাওয়াটা এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম একদম কম আছে, মাত্র 15 মিনিট দম দিলেই হয়ে যাবে। এই সামান্য উপকরণ দিয়ে বিশ্বাস করো এত ভালো হয়েছিল বিরিয়ানিটা। তোমরা করে দেখো একবার, তোমাদেরও ভালো লাগবে।